আজকে বাড়িতে দুজন মেহমান আসছে, আমাদের সাথে সাথে আজকে তাদের জন্য রান্না করতে হবে। এদিকে তো মাও বাড়িতে নাই, খুব ভয় পাচ্ছিলাম একা একা সবটা সামলাতে পারবো কিনা, তাড়াতাড়ি রান্না করে তাদের নাস্তা দিতে পারবো কিনা। কিন্তু সেই ভয়টা এভাবে কেটে যাবে আমি তো ভাবতেও পারিনি। কিন্তু যে কোনো ভয় খুব সহজে কাটিয়ে উঠতে পারলেই জীবন সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাবা দুজন মেহমান নিয়ে আসছে। আমি তো তাদের দেখে বসে বসে ভাবতেছিলাম কি করব, কিভাবে কি রান্না করব। কিন্তু গ্রামে থাকতে এত টেনশন কিসের? বাড়ির উঠোনে যা সবজি লাগানো আছে তাতেই তো অনেক কিছু রান্না করা হয়ে যাবে। আমি তো একটা ডালা নিয়ে চলে আসছি কিছু পুঁইশাক তুলে নেওয়ার জন্য। পুঁইশাক দিয়ে আজকে শুটকি রান্না করব। এদিকে তো আকাশটাও অনেক মেঘলা হয়ে আছে। একটা দিন যদি রোদ উঠে তাহলে তো 2 দিন বৃষ্টি নেমে থাকে। এদিকে তো আমি পুঁইশাক গুলো তুলে নিছি আর ডালাটা আমার ছোট বোনের হাতে দিয়ে আমি চলে আসছি কাঁকরোল তোলার জন্য। বাবা গেছে বাজারে, দেখা যাক সে কি নিয়ে আসে। আর এদিকে তো আমি বাড়ির গাছ থেকে কিছু সবজি তুলে রাখতেছি। আমাদের সবজি তেমন একটা কিনে খাওয়া হয় না, আমার মা বাড়ির উঠোনে যা যা সবজি বুনে তা দিয়ে আমাদের হয়ে যায়। গাছ থেকে কাঁকরোল গুলা পেরে আমি ঘরে চলে আসছি, কারণ সবজি কাটতে হবে। ঘরে কিছু ভেন্ডি ছিল, ভাবছি এগুলা ভাজি করব, তাই কেটে নিচ্ছি। এখানে পুঁইশাক গুলো আমার ছোট বোন কেটে রাখছে। ভেবেছিলাম হয়তো আমাকেই কাটতে হবে, কিন্তু না, ওই সুন্দরভাবে সবজিগুলো কেটে রাখছে। এখানে ছিল হচ্ছে পুঁইশাক, কাঁকরোল আর হচ্ছে আলু। এই সবগুলো দিয়ে হচ্ছে আমি শুটকির তরকারি রান্না করব। সবজিগুলো ধোয়ার জন্য আমি কলপার চলে আসছি। পুঁইশাক পাতাগুলো যদি ভালোভাবে না ধুই খাওয়ার সময় তো আবার ভালো লাগবে, আর তাই অনেকক্ষণ সময় নিয়ে আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি। কলপার থেকে এসে তো দেখি বাবাও চলে আসছে বাজার থেকে। ব্যাগে ধরে দেখি 4টা সজনে ডাঁটা নিয়ে আসছে। আমরা কিন্তু এগুলোকে সাজনা বলি, সিজন ছাড়া সাজনা। কেমন লাগবে জানি না। ঘরে তো মশলা তেল কিছুই ছিল না, সবকিছুই নিয়ে আসছে। সাথে ছিল আলু আর মাছ, 2টা বিকেট মাছ নিয়ে আসছে। যা কিছু আছে তাতে আলহামদুলিল্লাহ, এগুলাই রান্না করে মেহমানদের খাওয়াবো। আমি তো খুব টেনশন করতেছিলাম মাছ কাটবো নাকি রান্না বসাবো। তারপর আমার ছোট বোন বলতেছে আমি না হয় চুলার পর বসি, তুমি মাছটা কেটে নাও। বেচারি তো খুব লজ্জা পাচ্ছে চুলার পর বসে, কেন আমি ওকে ভিডিও করতেছি। ও এমনিতে রান্না করতে চায় না, তবে আমি যখন অসুস্থ থাকি বা একটু কাজের ঝামেলা থাকে তখন ওই নিজে থেকেই রান্না বসায়। আমার ছোট বোন একদিকে ভাত আর অন্যদিকে ভেন্ডি ভাজি করে নিচ্ছে, আর এই ফাঁকে আমি মাছগুলো কেটে নিয়েছি। বিকেট মাছ যদিও আমাদের তেমন পছন্দ না, তারপরেও মাঝে মধ্যে খাই। এদিকে আলু, কাঁকরোল আর হলো সাজনা কেটে নিয়েছি, মাছের তরকারি রান্না করব। আমার আরেক বোন তো যেই রান্নাগুলো হয়েছিল সেই পাতিলগুলো ঘরে নিয়ে যাচ্ছিল। প্রথমে যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টা কিভাবে যেন আস্তে আস্তে কেটে গেছে। 3 বোন মিলে এক এক করে সবগুলো কাজ করে নিচ্ছিলাম। কখন যে রান্না বাড়া করে সবকিছু গুছিয়ে নিয়েছি বুঝতেই পারিনি। কিছুক্ষণের মধ্যে তো আমার মাছের তরকারিটাও হয়ে গিয়েছিল, আর এখানে ভেন্ডি ভাজি আর ছিল মাছের চচ্চড়ি আর শুটকির তরকারি। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু পেরেছি ততটুকুই করেছি, তাতেই আলহামদুলিল্লাহ। নিজের সামর্থ্যের ঊর্ধ্বে গিয়ে কিছু করার দরকার নেই, আপনি যতটুকু পারবেন ততটুকুই করবেন। সবাইকে খেতে দিয়ে আমি নিজেও বসে গিয়েছিলাম খাওয়ার জন্য, খুবই ক্ষুধা লেগে গিয়েছিল, আর সেই জন্য 2 তরকারি একসাথে মিক্সড করেই খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।